মিনা-সান কন্নিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা যারা নতুন জাপানিজ ভাষা শিখতেছেন, যারা জাপানে যাওয়ার চিন্তা করতেছেন, যারা স্কুলে ইন্টারভিউ দিবেন, যারা জব বিষয়ে যাবেন, আজকেও শুধু তাদের জন্য। বিষয়টা হচ্ছে জাপান স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা, জুম, স্কাইপ যে আমরা ইন্টারভিউ দিই, ইন্টারভিউ প্রশ্নের গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ব্যাখ্যা সহ বলা হয়েছে যা না জানলে আপনি ইন্টারভিউতে বসতে পারবেন না। অবশ্যই আপনি জানতে হবে। আজকে পার্ট 1 হবে, তো খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ শিখবেন। যদিও আপনি যদি কোনো গ্রামার বোঝেন না, কিন্তু আপনাকে ফার্স্টে ভোকাবুলারিগুলো আয়ত্ত আনতে হবে, তারপর ইন্টারভিউর প্র্যাকটিসগুলো করতে হবে। প্রথম অবস্থায় তো সকল রুলস শেখা যায় না, ইন্টারভিউ কিন্তু হয়ে যায় অনেক আগে। জবের ক্ষেত্রে অনেক ইন্টারভিউ হয়, এখন কীভাবে প্রিপারেশন নেবেন, এই জন্য তাদের জন্য একেবারে নতুন যারা N5 পাস করে ফেলছেন তাদের জন্য এটা না, একেবারে নতুন যারা আছেন তাদের জন্য। আবার N5 পাস করলেও সমস্যা নেই, এতটুকু গুছানো হলো আপনাদের। জুম, স্কাইপ ইন্টারভিউ ভোকাবুলারি। প্রথমে আছে আনাতা। আনাতা আমি বাংলা লিখে দিচ্ছি, আনাতা আপনি বা তুমি। এই ভোকাবুলারি অবশ্যই আপনি জানতে হবে। এখন আনাতা আপনি বা তুমি, এটা অবশ্যই আপনি জানতে হবে। কেন? কারণ আনাতা ওয়া দৌ দেশকা, আপনি কেমন আছেন, ওগেঙ্কি দেশকা, কেমন আছেন। এই আনাতা ওয়া দিয়ে আবার আপনি বলতে পারেন আনাতা নো নামায় ওয়া নান দেশকা, তোমার নাম কি। ঠিক আছে, এইভাবে প্রশ্ন করবে। এই জন্য আনাতা অর্থ আপনি, বা আনাতা নো মানে আপনার বা তোমার, এরকম বোঝায়। আনাতা নো মানে আপনার বা তোমার। নামায় মানে অর্থ নাম, নামায় অর্থ নাম, নামায় অর্থ নাম। তাহলে এই নামায়দা কি করা যায়? আপনি প্রশ্ন করবেন নামায় ওয়া নান দেশকা, নামায় ওয়া, নামায় ওয়া বললেই মানে আপনার নাম কি। আনাতা নো নামায় ওয়া নান দেশকা বলে ফেললো। তারপর এরকম বলতো ওকা সান ওয়া নামায় ওয়া নান দেশকা, আপনার বাবার নাম, মার নাম, ওতো সান, ওকা সান, মায়ের নাম, মানে এই যে বিষয়গুলো আছে, এই নামায় ওয়া তার কী করতে হবে আপনার জানতে হবে। নামায় ওয়া মানে নাম। নান মানে কি, জাপানিজের নান মানে কি, নতুনদের জন্য কিন্তু পুরাটা এটা সেশন। যারা নতুন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, কম সময় আছে, তারা এটা পড়ে তারপর ইন্টারভিউ প্রিপারেশন নেবেন। এটার পর ইন্টারভিউর ভিডিওগুলো আসবে। ওয়াতাশি, ওয়াতাশি অর্থ আমি, ওয়াতাশি নো মানে আমার। ওতোসান, ওতোসান, হ্যাঁ ওতোসান, ওতোসান অর্থ হলো, এই যে আমি উচ্চারণ লেখা দিচ্ছি, আপনার এটা যদি না হন আপনার জাস্ট হলো এটা মুখস্থ করলে হবে। ওতোসান অর্থ হলো পিতা, বা চিচি অর্থ পিতা বা বাবা। ওতোসান মানে কি বাবা পিতা বোঝায়, ওতোসান মানে বাবা পিতা বোঝায়। অকাসান মানে হচ্ছে হলো মাতা, মা, বা হাহা মানে মা বোঝায়। এগুলো প্রশ্নতে থাকবে, ইন্টারভিউ প্রশ্নতে থাকবে। গাকুসেই মানে আপনি যে জাপানিজের গাকুসেই বলবেন যে ইমা গাকুসেই দেশ, ইমা নিহঙ্গ, ও গাকুসেই দেশ, নিহঙ্গ নো গাকুসেই দেশ। এখন জাপানি ভাষার ছাত্র এটা বলতে পারবেন। গাকুসেই মানে গাকসেই বলা যায়, ঠিক আছে, গাকসেই দেশ। ইমা নিহঙ্গ নো গাকসেই দেশ। ইমা অর্থ কি এখন, ইমা অর্থ এখন। এগুলো হলো বেসিক, আপনাদের ইয়ের জন্য দিচ্ছি, বেসিক একেবারে যারা তাদের জন্য জানতে হবে। এগুলো না জেনে আপনি ইন্টারভিউ বসতে পারবেন না, যদি নতুন হয়ে থাকেন। তারপর হলো নানি। নানি অর্থ কি, নানি অর্থ কি, নানি বাংলা উচ্চারণ দিচ্ছে না, জাপানিজ না পারলেও সমস্যা নেই, বাংলা উচ্চারণ করে শিখে নেবেন। নানি মানে কি শীতে মানে করেন বা করিয়া বোঝায়। তারপর হচ্ছে ই মাস্কা আছে কি, এরকম বোঝায়, ঠিক আছে, ই মাস্কা মুখস্থ করবেন। তারপর সেন মন, সেন মন মানে বা গাকুবু মানে বিষয়। বলতে পারে যে সেন মনোয়া না নান দেশকা, তোমার সাবজেক্ট কি, বা সাবজেক্ট কি মানে কোন সাবজেক্টে পড়াশোনা করছি। আমরা যদি বিএসসি করি, আমরা বিবিএ করি, এমবিএ করি, যাই করি, আমাদের সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটা বলবেন যে সেন মনোয়া বিএ দেশ, ব্যাচেলর অফ আর্টস, এরকম বলতে পারবেন। সেনমন মানে বিষয় বুঝাইছে। তানজৌবি
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে। তানজুবি মানে হলো জন্ম তারিখ, জন্ম যেটা বলে। তানজুবি ওয়া ইসুদেস্কা, আপনার জন্ম তারিখ কবে, যখন তানজুবি ওয়া ইসুদেস্কা বা তখন হলো জন্ম, মানে তারিখ মাস বলবেন, আর কিছু বলা লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ইস্যু অর্থ হলো, ইস্যু অর্থ কবে, ইস্যু অর্থ কি কবে। সাই অর্থ বয়স, নান সাই দেস্কা প্রশ্ন করবে, নান সাই দেস্কা বয়স কত, ঐকুস্যু দেস্কা মানে আপনি বয়স কত এরকম প্রশ্ন করবে। হ্যাঁ, নান সাই দেস্কা বয়স কত। নেন মানে বছর, নেন অর্থ বছর, নেন অর্থ বছর। আশা করি বুঝতেছেন। তারপর আছে সেই নেন গাপ্পি, এগুলো খাতায় লিখবেন আর পড়বেন। সেই নেন গাপ্পি মানে জন্মসাল। প্রশ্ন করবে আনাতান্ন সেইমন গাপ্পি ওয়া ইসুদেস্কা, আপনার জন্মসাল কবে, তখন পুরাটা বলতে হবে। 1998 সালের 5ই জুন বলতে হবে, এরকম। এখানে কোনো গ্যাপ নাই। জন্ম তারিখ বললে 5ই জুন বললে হবে, কিন্তু যখন সেই নেন, এটা হলো কি সেই নেন, আমি উচ্চারণ দিয়ে দিছি, চিন্তার কিছু নাই। যে সেই নেন গাপ্পি ওয়া ইসুদেস্কে এরকম প্রশ্ন করবে জন্মসালের বিষয়। এটাকে মুখস্থ করুন, তারপর অ্যান্সার কীভাবে দিবেন এটা জানতে পারবেন আস্তে আস্তে। এইগুলো ভিডিও শেষ করি, তারপর আপনার পরবর্তী উমারেতা জন্ম এটা দিয়ে প্রশ্ন করতে পারে যে উমারেতা ওয়া ইসুদেস্কা জন্ম কবে। উমারেতা এমনও প্রশ্ন করে, এরা করছেও, মানে করে ওরা এরকম একটু ঘুরে বলে। সেই নেন গাপ্পি না বললা উমারেতা ওয়া ইসুদেস্কা আনাতানো উমারেতা ওয়া ইসুদেস্কা, তোমার জন্ম কবে, ঠিক আছে। উমারে মানে জন্ম নেওয়া। সুমি মানে শখ, এটা তো আপনি প্রশ্ন করবে আনাতানো সুমিওয়া নান্দেস্কা বা সুমিওয়া নান্দেস্কা, আপনার শখ কি, তখন আপনি বলতে পারেন যে সাক্কাও সুরুকত দেশ, আবার সাক্কাও সুরুকত তো শাসিনো তুরুকত দেশ। তারপর আপনি কয়েকটা বলতে পারেন যেগুলো আপনার পছন্দের, সেগুলো বলবেন। তারপর আছে মাইনিসি মানে প্রতিদিন, আপনি প্রতিদিন কি করেন। এই যে মাইনিসি প্রতিদিনের ওয়ার্ডগুলো মুখস্থ করবেন। এই যে কতগুলো আমি আজকে বললাম, যেগুলো ভোকাবুলারি এই পার্টে, এইগুলো আপনারা ঠুটস্থ করে ফেলবেন, ঠুটস্থ করবেন। আমি পরের পার্ট নিয়ে আবার ভিডিও বানাবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই পার্টটা পুরোটা আপনারা কী করবেন, লিখবেন এবং পড়বেন, যারা নতুন তাদের জন্যই। তাহলে এইগুলো যদি আপনি না পড়েন তাহলে আপনি কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন না, বুঝবেন না। তো আপনি অবশ্যই এগুলা ভালো করে শিখতে হবে। আর এগুলো সব আমার চ্যানেলে দেখতে পারবেন। আমার চ্যানেলে যদি যান আপনারা, এখানে আপনারা দেখতে পাবেন এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারে। আপনারা এইগুলো পেয়ে যাবেন হলো আমাদের প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে এখান থেকে দেখেন যে স্কুল অ্যান্ড এম্বাসি ইন্টারভিউ কোশ্চেন, এইটার ভেতরে থাকবে। এটা তো আরও কোশ্চেনগুলো আছে, এগুলো দেখতে পারেন। এগুলা কিন্তু আগেগুলো একটু শিখে আসেন, হ্যাঁ, এই পার্টগুলো শেষ করি, তারপর আপনি এগুলা দেখতে পারেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, সায়োনারা।